পণ্যবাহী ট্রাকর দীর্ঘ এই লাইনের চিত্র দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জর আসন্ন রমজানুরে সামনে রাহি মুসলিম পরিবার গিনজেন সিয়াম সাধনার নানান প্রস্তুতির হতাভাবের ঠিক তখনই চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায় হলো দেশের বাজারত প্রয়োজনীয় রসদুর যোগান দিবেল্লাই ব্যস্ত সময় পার করেন। খাতুনগঞ্জর বেশিরভাগ দোয়ানত থরে থরে সাজেরা হই ছোলা, সিরা, কেশারি, সোনার ডাইল, খেজুর সহ নানান ভোগ্যপণ্য। সবচেয়ে বেশি দেখা গেই পেঁয়াজ মজুদুর, বস্তায় বস্তায় পেঁয়াজে ভর্তি, পেঁয়াজের আড়ত গিন। ব্যবসায়ী অলেহর প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ আমদানি অনে এবার পেঁয়াজের দাম বাড়িবার হন সুযোগ নেই। পর্যাপ্ত যোগান আছে, পেঁয়াজের দাম বাড়বে না। পেঁয়াজ 40 থেকে 50 টাকার ভিতর থাকবে, নিচে 40 উপরে 55। আমদানি প্রচুর আমদানি বাংলাদেশি পেঁয়াজ। রমজানে অ্যাভেলেবেল পেঁয়াজ থাকবে, কোনো দাম বাড়বে না। পেঁয়াজ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশে যথেষ্ট পেঁয়াজ উৎপাদন আছে। ইন্ডিয়ান পেঁয়াজ না এলেও পেঁয়াজের বাজার 50-এর উপর যাবে না। তবে এক সপ্তাহের ব্যবধানে 7 হইতে 8 টিয়া বাড়িয়ে প্রতি কেজি সোনা বিক্রিয়র 75 হইতে 85 টিয়ায় বন্দর ধর্মঘট বাজার সিন্ডিকেটর হারণে দাম বাড়িলেও পর্যাপ্ত আমদানি অনে রমজানের দাম সহনীয়তায় বুবলি হর এই ব্যবসায়ী। যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ছোলার দাম 2-4-5 টাকা বাড়ছি বাজারত। ইয়ানোর মূল হারণ হইলে 2 yen। একখান হইলে আপনারা জানেন যে আর জাতীয় নির্বাচনের হারণে প্রায় 4-5 দিন মার্কেট বন্ধ আছিল এবং সরবরাহ বন্ধ আছিল। পাশাপাশি তার আগে পৌরমেদী শ্রমিক আন্দোলনের কারণে প্রায় বেশ কয়েকদিন বন্ধ থাকার কারণে স্বাভাবিক যে সরবরাহ ইয়েন নো আছিল। এটার লাই কিছুটা দাম বাড়ছি। তবে এখন স্বাভাবিক হয়ে গিয়ে আজি এবং আগামী হালের তুলনাতে দাম আবার কমা শুরু করিব। তবে কিছুটা বাইরগি রসুনের দাম, রসুন বিক্রিয়র 160 টিয়ায়, আদা বিক্রিয়র 105 টিয়ায়। সরবরাহ অব্যাহত তাইলি পেঁয়াজ আদা রসুনের দাম বাড়িবার হন সুযোগ নাই বলি হর ব্যবসায়ী হলে। তবে দাম স্বাভাবিক আছে চিনি, চিড়া, ভোজ্য তেল সহ নানান পণ্য। এবছর কোনো মালের সংকট নাই, দামও ন বাড়ে, স্বাভাবিক আছে। মানুষের ক্রয় ক্ষমতার ভিতর আছে। সোনা বোটা আর 80 বস্তা 75, বালা মানের 85-86 টিয়া, 80 বস্তা হইলে 52 টিয়া, কোলা 5-60 টিয়া, চিনি বস্তা হলে 97 টিয়া, কোলা হলে 100 টিয়া। এভাবে চলে। তেল প্রতি লিটার 192-93 টিয়া বোতল জাত, আর কোলা 173-75 টিয়া। সিন্ডিকেট নটাকা খাওয়া যায়, কিছু অ্যাভেলেবেল আছে। আমার স্বাভাবিক ব্যাপার, কোনো কিছু ঘাটতি নাই এবং কোনো কিছু সংকট নেই। অন্য বছরের তুলনায় এবছর ভোগ্যপণ্যের দাম কিছুটা হমইলেও বিক্রি বোধ হম বলি হর বিক্রেতল। দাম অব্যাহত থাকবো, দাম বাড়তো না, ইল্লেনও বাড়িব। সোনা যে পরিমাণ আছে এই পরিমাণ এটা চাহিদা হম, যে অন্য বছর তুমি বেশি কিনাও হম। এবছর একদম হাই কোয়ালিটি জিবা আছে এই বললি 80-82 টাকা কেজি। আর যে মিডিয়াম কোয়ালিটি আছে 73-74 টাকা, কম দামি কিনা আছে 70-71 টাকা এরম আর কি। গত বছর তো 100 টাকার উদ্যোগ আছে, 110 টাকা 180 টাকা পর্যন্ত সোলার রেন ওয়াসিল 1 নাম্বার গো। দাম বাড়িবার সুযোগ নাই তো, রমজানও চলে এসছে, জিবে বেশি কিনা হতে বেশি কিনা দু নয় হয়। রমজানত ভোক্তা হলে মনে করে দাম বাড়ি যাবে গুই, এতে লেই একত্রে বোধ পণ্য কিনি ফেলে। ফলে এক শ্রেণীর ব্যবসায় হলে ইয়েনুরে ফুজি গড়িয়ে পণ্যর কৃত্রিম সংকট তৈরি করে। এতে লেই ভোক্তা হলে এই ব্যাপারে সতর্ক বেরো আহ্বান জানাই এই ব্যবসায়ী। আর ভুক্তলার হাসে যে ট্রেডিশন তৈরি যে রমজান আগে বেশি একত্রে পণ্য কিনুন, ইয়ার হারণে খুচরা পর্যায়ে দাম বাড়িবে সুযোগ থাকে। এটার লাই আয় অনসি এই প্লাজার মাধ্যমে অতপক্ষে আমরা চট্টগ্রামবাসীর অনুরোধ গুঞ্জুম দেয় ওনার রমজানের পণ্য কিনিবের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। একসাথে বেশি পণ্য নৌকে নিয়ে কয়েকবার করে পণ্যবান কিনিলি বাজারে তো ঘাটতি হইতো এবং ওনার দামও বাড়তো। তবে আসন্ন রমজানুরে সামনে রাহি চাহিদা অনুযায়ী ভোগ্য পণ্য আমদানি অনে রমজানত ভোগ্য পণ্যর সংকট নইব বলি প্রত্যাশা করেন ব্যবসায়ী হলে। রমজানের মধ্যে অনেক সমস্যা হইতো না, ব্যাগ কিছু নিম্নমুখী কিছুটা ওই লাইটার জাহাজের সরবরাহের কারণে কিছুটা বাজ্যে লাগে না, আবার ডাউন পজিশন। আমদানি যথেষ্ট পর্যাপ্ত চাহিদা আলহামদুলিল্লাহ থাকিব, কোনো সমস্যা নেই। বিশ্বের মুসলিম প্রধান দেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যখন রমজানাই তখন নিত্য প্রয়োজনীয় যে পণ্যগিন আছে ইনুর দাম একেবারে সহনীয় পর্যায়ত লয়াইবের প্রতিযোগিতার নামে। তবে তার ভিন্ন চিত্র দেখা দেয় আর বাংলাদেশত রমজান আইলি বাড়িতে গুই নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে তার দাম। তবে ব্যবসাসকলে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলিয়ে হর এবার রমজান অন্য ফরিবু এই ভোগ্যপণ্যের উদ্দি হন অতিরিক্ত দাম, কারণ বেশি আমদানিও নে রমজানত থাইবু ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে ভোক্তকলেও কিনে দাঁড়িবু তার চাহিদা মতো পণ্য একেবারে কম দামে। আহমেদ হুসাইন, C+ টিভি, চট্টগ্রাম।